বাংলাদেশের স্বৈরাচার সরকার এরশাদ সাহেব যখন তার পার্টি না করেছেন তার আগে তাকে এরকম সাংঘাতিক আর্মি বেষ্টনীর মধ্যে তাকে বাঁচতে টিকতে হয়েছে। ডক্টর ইউনূস এখন যদি কোথায় যায়, সে মানব প্রাচীর পাবে না, শুধুমাত্র সাধারণের উপরে মানে জনগণের উপরে ভরসা রেখে যাবে। সেই ভরসায় যাওয়ার আজকেও সুযোগ নেই, আগামী দিনে আর কোনোদিন এই বাংলাদেশে আসবে না। কোনোদিনই তার মানে মানুষের সমর্থন নিয়ে চলার দিন তিনি হারিয়ে ফেলেছেন। কিন্তু বাংলাদেশে কোনো রাজনৈতিক দল দিনকে দিন এবং জন্মের পরপর মানে কি সমর্থনটা পাবলিকের নিয়ে জন্ম হয়েছে যে তাদেরকে আর্মি, র্যাব, পুলিশ, বিজেপি ছাড়া, সিকিউরিটি দেওয়া ছাড়া তারা চলতে পারে না। তারা গোপালগঞ্জে, ফরিদপুরে, মাদারীপুর, নানান জায়গায় তারা সভা সমাবেশ, মিছিল, তারপরে কি ওই জেলায় জেলায় তাদের সমাবেশ করেছে। সেগুলোতে তাদেরকে বাংলাদেশের সর্বোচ্চ আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী পাহারা দিতে হয়েছে। গোপালগঞ্জ থেকে যান বাঁচায় নিয়ে আসতে হয়েছে সেনা যান, সাজোয়া যানের ভেতর করে, যেটা যুদ্ধে ব্যবহার হয় সেটা দিয়ে তাদেরকে বাঁচিয়ে আনতে হয়েছে। এইটা একটা রেয়ার ঘটনা, পৃথিবীর ইতিহাসে আমার মনে রেয়ার ঘটনা যে রাজনৈতিক দল মানে কি জনগণের দল, কারণ সেই দলের কেন্দ্রীয় কার্যালয়কেও এখন পাহারা দিতে পুলিশ নিয়োগ দিয়ে রাখতে হয়। ধরেন যে বিএনপি আওয়ামী লীগ গভর্নমেন্টের সময়, বিএনপি তো তখন বিরোধী অংশ, তো বিরোধী অংশের সেখানে মানে বিরোধী দলের অফিসে সরকারি দল, পুলিশ, র্যাব, ডিবি দিয়ে একদম বিএনপি অফিস আমরা দেখেছি, আমরা একদম ফিল্ডে থেকে দেখেছি ওই সাংবাদিকতার কাজ করতে গিয়ে দিনকে দিন বহু ঘটনা দেখেছি যে এটা এমনভাবে লক করে রেখেছে। আমরা সাংবাদিকরা এমন হয়েছে, বিএনপি পল্টন অফিসের সামনে সমাবেশ ডেকেছে, ধরেন কোনো কারণে ক্যামেরা, মাইক্রোফোন সেগুলো সামনে ইউনিট দিয়ে ক্যামেরাম্যান বা রাইডার তারা নিয়ে, রানার তারা নিয়ে চলে গেছে, আমরা হয়তো খালি হাতে যাচ্ছি, দেখা গেছে যে আমাদেরকে আটকে দিয়েছে। মানে সব সময় তো আইডি কার্ড শো করতে ভালো লাগে না, কারণ দিনকে দিন এখানে যে সব পুলিশ অফিসাররা তারা চেনে, তাদের সাথে কাজ করতেছে, আবার নতুন নতুন তখন ডিপ্লয় করে বিভিন্ন জায়গা থেকে এসে, তোমার কিন্তু জিদ লাগতো দূর আর আসছি সাংবাদিক মানুষ অনুষ্ঠান কাবার কারণে। এমনও দেখেছি আপনার আওয়ামী লীগ সময়ে বেচারা ব্যাংক, বিএনপি অফিসের সামনে, প্রাইভেট ব্যাংক, সেই ব্যাংকে অফিসে যাবেন, প্রাইভেট অফিস তো আর বিএনপির সমাবেশ পুলিশ আটকালো সেগুলো বুঝে না, তারা অফিসে যেতে দিচ্ছে না মানুষকে, এরকম দিন গেছে। তো এরকম বিরোধী দলের অফিস টফিস র্যাব পুলিশ দিয়ে, সেনাবাহিনী দিয়ে আওয়ামী লীগ আটকাইতে দেখিনি, র্যাব পুলিশ দিয়ে ঘেরাও করে রাখে, ঘেরাও করে তারা পাহারা দিয়ে রাখে। এবং বিএনপির মহাসচিব বহুদিন যাইতে পারে নাই, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ যাইতে পারেনি, আবার গেলেও ওই মুরগির খড়ের মতো, পাখির জালের মতন, ইঁদুরের মতন আটকা পড়ে, আবার বের হইতে দেয় না, আবার বের হইলেও তারা আবার চিলের মতো ঠুকর দিয়ে নিয়ে যায়, এরকম হয়েছে। কিন্তু এনসিপি রাজধানী একদম প্রাণ কেন্দ্রে বিলাসবহুল একটা অফিস নিয়েছে, সেই জায়গায় 2 দিন পরে পরে এক একটা ঘটনা ঘটায়, কে বা কারা সেখানে ককটেল মেরেছে পরশুদিন। এখন ওটার সামনে পুলিশ চেকপোস্ট বসাইছে, পুলিশ পাহারা দিয়ে রাখছে। তো এইভাবে ডক্টর ইউনূস সাহেব গেলে পরে, ধরেন আগামীতে বিএনপি গভর্নমেন্ট ক্ষমতা আসলো, জামাতে এসে এনসিপিকে কতটা সিকিউরিটি দিবে আমি জানি না, কিন্তু বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় আসলো, বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় আসলে এনসিপি কোন কালে কবে ককটেল খাবে, হ্যাঁ, সেই জন্যে কি আপনার এই সারাক্ষণ পুলিশ মোতায়েন, চেক আপ, আবার চেকপোস্ট, আবার আওয়ামী লীগ ধরেন আরো 2-4-5 বছর নিষিদ্ধ থাকলো বিএনপি বা জামাত ক্ষমতায় আসলে, তখন আওয়ামী লীগ আবার কয়দিন পরে পরে, আজকে তো কি ঢাকা শাটডাউন দিয়েছে, 2 দিন পরে ঢাকা ফাঁকা দিবে, 3 দিন পরে ঢাকা এই দিবে, তো এনসিপিকে তখন কি সবাই পুলিশ পাহারা দিয়ে রাখবে? তো এই জায়গাটায় আমার এনসিপিকে কতদিন এভাবে পাহারা দিয়ে রাখবে? এনসিপির অফিস পুরো পুলিশ প্রহরায় সাংঘাতিক সিকিউরিটির মধ্যে রেখেছে। তো কি নেতা তারা, জনগণের কি নেতা? আমি একটা মিছিল দেখেছি জানেন পরশু রাতে, আমি বললাম না 11 অক্টোবর 2025 সন্ধ্যাবেলা আপনাদের সঙ্গে কথা বলছি, আমি পরশু রাতে একটা এনসিপি দেখলাম যে তারা রাজপথ দখলে নিয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল, হাতে গুনলাম মিছিলে 5 জন। তো এখন নিজেদের নিরাপত্তার লোকই নাই, আচ্ছা আওয়ামী লীগ খুঁজতে দেখি যুবদল মিছিল করে, ঠিক আছে লোকবল আছে, এনসিপি তো খুব বেশি মিছিল দেখি না, আবার দেখলে দেখি 4-5 জনের। আওয়ামী লীগের ঢাকা লকডাউন ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী, এনসিপির কার্যালয়ের সামনে স্থাপন করা হয়েছে চেকপোস্ট, চলছে কড়া তল্লাশি, সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। ডিএমপি কমিশনার জানিয়েছেন নাগরিকদের আতঙ্কিত না হতে অনুরোধ করা হচ্ছে, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে। তারপরে এইরকম সাংঘাতিক রকম হুলস্থুল কাণ্ড কারখানা কেন শহর জুড়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে আমি